না, কালকে নয়, কালকে পাবলিক চ্যানেলে সব বলা যাবে না। পরের দিন মঙ্গলবারে আপনাদেরকে ম্যানি ম্যানেজমেন্ট উপরে একবারে ফুল ধারণা দিব। ম্যানি ম্যানেজমেন্টটা আপনারা কিভাবে করবেন এই ফুললি ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সুচি ম্যাডাম, আদাব ম্যাডাম, আদাব। সুচি ম্যাডাম। হ্যালো দাদা, আদাব। জি ম্যাডাম, আদাব। প্রথমে আমি যে জন্য হ্যান্ড রাইজ করছিলাম সেটা একটু পরে আসি। প্রথমে একটু বলেন আপনার শাশুড়ি যান কত ডলার মাইরা দিচ্ছে, যা ছিল সব মারছে, আমরা একটু শুনি, সবাই মিলে একবেলা দাওয়াত খেতে পারবো কিনা। আমার শাশুড়ির $107 ছিল, $107 ব্যালেন্স ছিল। যেহেতু পরপর দুটা লস করছে, দুটাতে উনি $1 অর্ডার নেন। $1 অর্ডার নিয়ে ওনার প্রথমে গেছে হচ্ছে 3, তারপরে আবার নিচে হচ্ছে 4, তাহলে 4 3 7, 7। 2 নাম্বারটা এমটিজি করতে বলিনি, তার মানে $100 প্রফিট করছে আমার চাচি, আমার শাশুড়ি। মারহাবা মারহাবা, অনেক সাহসী মানুষ। অলরেডি আমরা 13 জন উপস্থিত হয়েছি। এখন 8টা 3 বাজে, 8টা 3 বাজে। আপনারা প্রত্যেকে কোটেক্স ওপেন করেন, কোটেক্স ওপেন করেন সকালে। এই সময়ের মধ্যে আরো একজন জয়েন করছে, 14 জন হলাম আমরা। প্রত্যেকে কোটেক্স ওপেন করেন। আমরা আজকেও প্রতিদিনের মতো 3টা সিগন্যাল ইউজ করব। বাকি সময়টা আমরা অ্যানালাইসিস করব, আসলে সিগন্যাল কিসের উপরে দিচ্ছি, কেন দিচ্ছি, এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব। আমি লজিক্যালি অর্ডার দিব, সেটাতে উইন হতেও পারে, লস হতেও পারে। আমি যখন যেই কারেন্সিতে যেতে বলবো সেই কারেন্সিতে যাবেন। আমরা প্রথমে আসবো ইউরো সিএইচএফ। আমরা সকলে ইউরো সিএইচএফ এ আসি, একটু দ্রুত করে আসি। ইউরো সিএইচএফ না, আর তাড়াহুড়ার দরকার নেই, আমরা ওয়েট করব। ইউরো সিএইচএফ এ যেটা চাইছিলাম সেটা হয়নি, আমরা ওয়েট করব, অন্য কারেন্সি দেখব। আচ্ছা, আমরা ইউএসডি আইএনআর এ আসি। ইউএসডি আইএনআর, আমরা ইউএসডি আইএনআর এ থাকবো। ইউএসডি আইএনআর ওটিসি 87%। ইউএসডি আইএনআর এ রানিং ক্যান্ডেলটি যদি রেড কালারে শেষ হয় তাহলে আমরা আপে একটা অর্ডার নিব। রানিং ক্যান্ডেল রেড কালারে শেষ করলে আমরা আপে একটা অর্ডার নিব। ইউএসডি আইএনআর নিয়ে নেন, আপে একটা অর্ডার নিয়ে নেন। কোনো টেনশন করবেন না, লজিক্যালি অর্ডার নিয়েছি, যেদিকে যাই যাবে। আচ্ছা, এইটিতে যদি লস হয় তাহলে আমরা লস হইলে আমরা 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 না, লস হলে আপে এমটিজি করব, আপে এমটিজি। যারা করতে পারেননি এখনো করতে পারবেন, আপে এমটিজি করে নেন।
এইটিতে যদি আমাদের লস হয় তাহলে আমরা এখন আর কোনো অর্ডার নিব না, পরবর্তী মার্কেট দেখে তারপরে অর্ডার নিব। এটাতে আমাদের লস হয়েছে, কোনো টেনশন নেবেন না। আমাদের প্রথম অর্ডারটি লস হয়েছে, আমরা চেষ্টা করব পরবর্তী অর্ডারের জন্য। এবং প্রত্যেকে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, প্রত্যেকে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। যাদের মানি ম্যানেজমেন্টের ব্যালেন্স নেই তারা রিকভারি করার চেষ্টা করবেন। আচ্ছা, ইউএসডি পিকেআর এ আসেন। ইউএসডি পিকেআর, ইউএসডি পিকেআর এ যেখানে আমাদের অর্ডার ছিল অলরেডি সেটাতে উইন হয়ে যাচ্ছে। আমরা কোনো তাড়াহুড়া করব না, পারফেক্ট অর্ডার নেওয়ার চেষ্টা করব। পরবর্তী অর্ডারের জন্য আপনারা রেডি থাকেন। তবে ইউএসডি পিকেআর এ আর হচ্ছে না, তবে হবে হবে হবে। ইউএসডি পিকেআর এ আপনারা আপে অর্ডার নেওয়ার জন্য রেডি থাকেন। আমি বলার সাথে সাথে নিয়ে নেবেন, আপে নিয়ে নেবেন। যেহেতু গ্যাপ আপ করছে আমরা আপে অর্ডার, হ্যাঁ নিয়ে নেন, আপে অর্ডার নিয়ে নেন। আপনাদেরকে সর্বদা অ্যালার্ট থাকতে হবে, মানে 2-1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদেরকে অর্ডার নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিতে হতে পারে। আপনারা দেখেছেন গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের স্ট্র্যাটেজিটি। গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের স্ট্র্যাটেজিতে ক্যান্ডেল যেখান থেকে ওপেন হয় তার নিচে আসলে আমরা অর্ডার নেই, কিন্তু এখানে কি আমাদেরকে লস দিয়ে দিবে? আচ্ছা, এখানে কিন্তু এমটিজি নেই, এমটিজি করবেন না, এমটিজি করবেন না, ওয়েট করেন। আমরা তো ভালো লসে পড়ে গেলাম, আজকে তো ভালো লসে পড়ে গেলাম। একটু ওয়েট করি, আমরা একটু ওয়েট করি। মানি ম্যানেজমেন্ট ফলো করেন, নো টেনশন। সব দিন অ্যাকুরেন্সি ঠিক থাকবে না, অ্যাকুরেন্সি সব দিন ঠিক থাকবে না। এখানে লজিক ছিল অর্ডার নেওয়ার, সেটাতে নিয়েছিলাম, হয়নি, টেনশন নিন না। শতভাগ মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আমরা লস নিয়ে বের হব না। ইউএসডি পিকেআর এই থাকবেন, ইউএসডি পিকেআর এই থাকবেন। ইউএসডি পিকেআর এর রানিং ক্যান্ডেল যদি রেড কালারে শেষ হয় তাহলে আমরা আপে অর্ডার নিব। ইউএসডি পিকেআর রানিং ক্যান্ডেল যদি রেড কালারে শেষ করে তাহলে আমরা আপে অর্ডার নিব। যদি রেড ক্যান্ডেলে শেষ করে তাহলে আমরা আপে অর্ডার নিব। প্রত্যেকে মানি ম্যানেজমেন্ট ফলো করে অর্ডার নেবেন। সকলে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। লস আমাদেরকে দিতেই পারে, কিন্তু আমাদেরকে রিকভারও করতে হবে। আপে অর্ডার নিয়ে নেন। নিয়ে নেন, আপে অর্ডার নিয়ে নেন। আমরা লজিক্যালি অর্ডার নিব, লস হলে হবে, লস হইলে হবে। লজিক্যাল অর্ডার আপনারা নিয়ে নেবেন। আমরা ইতিপূর্বে 2টা অর্ডার লস করছি, এটা 3 নাম্বার।
আমরা 3টা অর্ডার নিতে চাই, যদি এটাও আমাদের লস হয়ে যায় তাহলে আজকে আর সিগন্যাল ইউজ করব না। এতদিন আমরা প্রফিট করেছি, একদিন লস হতে পারে, আমাদেরকে মেনে নিতে হবে। এটা যদি রেড ক্যান্ডেলে শেষ হয় তাহলে সর্বশেষ একটা এমটিজি করে আমরা বাদ দিব। এটা লস হয়ে গেলে আমরা এমটিজি করব, আপে এমটিজি করব। না, এটাতে আমরা উইন পেয়েছি, আমাদের সকল লস রিকভার হয়ে গেছে। তার মানে আমরা একটা অর্ডার উইন করলাম। আমরা 3টা অর্ডারের উইন নিব, তার মধ্যে একটা অর্ডার উইন করলাম। আমরা মানি ম্যানেজমেন্ট যদি ফলো করতে না পারি তাহলে আমরা কখনোই প্রফিটে থাকতে পারবো না। আমাদের 1-2টা অর্ডার লস হইতে পারে, এটা লস হওয়াই স্বাভাবিক, এবং এই লসটাকে মেনে নেওয়ার মতো মন মানসিকতা নিয়েই কিন্তু আমাদেরকে ট্রেডে আসতে হবে। এবং আপনারা ইয়েতেই থাকেন, আপনারা ইউএসডি পিকেআরেই থাকেন। রানিং ক্যান্ডেল যদি রেড কালারে শেষ করে, তাহলে আবারও আপনারা ডাউনে অর্ডার নেবেন। রানিং ক্যান্ডেল রেড কালারে শেষ করলে ডাউনে অর্ডার নেবেন, গ্রিনে শেষ করলে নেবেন না, রেডে শেষ করলে ডাউনে অর্ডার নেবেন। রেডে শেষ করলে ডাউনে অর্ডার নেবেন, নিয়ে নেন, ডাউনে অর্ডার নিয়ে নেন। লস প্রফিট যা হওয়ার হবে, আমরা লজিক্যালি অর্ডার নিব, প্যাটার্ন ক্রিয়েট হবে, আমরা অর্ডার নিব। লস প্রফিট সেটা পরের কথা। আশা করি এটাতেও ডিরেক্ট উইন পাওয়ার পসিবিলিটি আমি 90%-এর উপরে দেখতেছি। তারপরেও যদি এটা লস হয় তাহলে আমরা এমটিজি করব ডাউনে, যদি লস দেয় তাহলে ডাউনে এমটিজি করব। আশা করি ডিরেক্ট উইন পাবো। ডিরেক্ট উইন পাওয়ার যথেষ্ট যুক্তি আছে এবং আমরা অলরেডি ডিরেক্ট উইন পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি 2টা উইন পেয়েছি। প্রথমে 2টা লস করেছিলাম, আমরা সকলে মানি ম্যানেজমেন্ট করে আমাদের লস রিকভার করছি আগের অর্ডারে। পরের অর্ডারে কিন্তু আমরা আবার উইন করছি, কিন্তু পার্সেন্টেজ কম। যাই হোক, আমরা এখন এই কারেন্সিটাকে পরিবর্তন করে আরেকটা অর্ডারের জন্য আরেকটা কারেন্সিতে যাব যেখানে পার্সেন্টেজ একটু বেশি। একটু সময় দিয়ে সাথে থাকবেন, দেখি অন্য কারেন্সি। আচ্ছা, আপনারা এতে আসেন, AUDNZD তে আসেন। AUDNZD 15 সেকেন্ড টাইম আছে, এর মধ্যেই আসতে হবে আপনাদেরকে। এখন আমরা অর্ডার নিব না, ওয়েট করব, অর্ডার এখন নিব না। আমরা সেফটি মার্জিন নিয়ে ডাউনে একটা অর্ডার নিব। সেফটি মার্জিন পাইলে আমি বলার সাথে সাথে ডাউনে একটা অর্ডার নেবেন। AUDNZD সকলে রেডি থাকেন ডাউনে অর্ডার নেওয়ার জন্য, আমি বলার সাথে সাথে নিয়ে নেবেন। ওয়েট করব, আরো সময় আছে, আমাদেরকে ডাউন নাম্বারটা পার করতে হবে, তাহলে অর্ডার নিতে পারবো আমরা। ডাউন নাম্বার, হ্যাঁ নিয়ে নেন।
নিয়ে নেন, ডাউন অর্ডার নিয়ে নেন। এটা রাউন্ড নাম্বারের উপরে ক্লোজিং দিতে পারে না, এটা রাউন্ড নাম্বারের উপরে ক্লোজিং দিতে পারে না। আশা করি আমরা এটাতে উইন করব 100%। 100% বলে তো কোনো কথা নেই, এটা একটু বেশি বলে ফেললাম, সরি। তবে আশা করি উইন করব এটাতে। আমরা যেখান থেকে অর্ডারটি নিয়েছি সেখান থেকে উইন আমরা পাবো। হ্যাঁ, আশা করি আমরা উইনটা পেয়েছি। এখানে উইন পাওয়ার পিছে একটা যুক্তি আছে, তবে এইটা কিন্তু আপনারা কেউ জানেন না। হয়তোবা আপনারা ব্যক্তিগতভাবে জানলে জানতে পারেন, কিন্তু এই স্ট্র্যাটেজি সম্পর্কে কখনো আপনাদের সাথে আলোচনা করা হয়নি। এই স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করা হয়নি, সেহেতু আপনারা এই শেষের অর্ডারটি কেন নিলাম এটা আপনারা বুঝতে পারবেন না আশা করি। আর আপনারা নিজের থেকে যারা জানেন আগের থেকে, আমার চাইতে অনেক এক্সপার্ট ম্যান কিন্তু এখানে থাকতে পারেন আমার চ্যানেলে, মানে এই সময় আমার টিমে আমার চাইতেও অনেক এক্সপার্ট পারসন থাকতে পারেন, কারণ আমি তো আর সকলকে চিনি না। এই ক্যান্ডেলটিও ডোজি আকারে শেষ করবে। দেখেন, আমরা অর্ডার তো নেইনি, কিন্তু এই ক্যান্ডেলটি ডোজি আকারে ডাউন নাম্বারের নিচে শেষ করার যুক্তি আছে। ডোজি আকারে শেষ করার যুক্তি আছে, আছে, কিন্তু উপরে শেষ করলো। আচ্ছা, যাই হোক, আমাদের টার্গেট কিন্তু বুক হয়ে গেছে। আমরা 3টা অর্ডার নিতে চেয়েছি, 3টা অর্ডার কিন্তু আমরা উইন করলাম, তাই না? 3টা অর্ডার কিন্তু আমরা অলরেডি উইন করছি। এখন আমরা চলে যাব আলোচনা সভায়। আমরা কখনোই ওভার ট্রেডিং করব না। আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে, আমরা চলে যাব অন্য পর্বে। হ্যাঁ, এই মুহূর্তে হ্যান্ড রাইজ করে আছেন আশ্বাস খান ভাই। আদাব, আপনাকে আনমিউট করার অপশন। দাদা আদাব। জি ভাই, আদাব। ভালো আছেন দাদা? আছি ভাই, আছি, ভালো আছি। 3টা অর্ডারই নিতে পারছেন? 3টা অর্ডার দাদা উইন লাস্টের করছেন? ডেটটা, হ্যাঁ দাদা লাস্টের অর্ডারটা হচ্ছে যে এখানে যে নাম্বারের উপরে ভিত্তি করে কি নেওয়া হয়েছে, যে জি আগের জি প্রিভিয়াস জি ক্যান্ডেলটা জি হচ্ছে জি ওইটা রিঅ্যাকশন খাই আসছে, রাউন্ড নাম্বারের নিচে ক্লোজ দিছে। জি পরবর্তী ক্যান্ডেলটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে যে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বিষয়টি আপনি জানেন, হয়তো আরো কেউ জানতে পারেন, জানি না, কিন্তু এই বিষয়টি আপনি ধরতে পেরেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই আপনাকে। কারণটা আমার হচ্ছে একটা একটা নিচে পড়ে ছিল, পরে হচ্ছে রাউন্ড নাম্বারের উপরেই মানে পরে ওই এক ক্যান্ডেলের উপরেই ইয়া করছি আর কি। এই রাউন্ড নাম্বারটা যেখানে আমি অর্ডারটা নিলাম, যেখানে অর্ডারটা নিলাম সেটা কিন্তু ভেরি পাওয়ারফুল রাউন্ড নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাওয়ারফুল ওই রাউন্ড নাম্বারটি। আপনারা যারা রাউন্ড নাম্বার সম্পর্কে ধারণা নিয়েছেন তারা কিন্তু ওই পজিশনটাতে অর্ডার নিবেনি। লস হোক আর প্রফিট হোক সেটা পরের কথা, কিন্তু ওই পজিশনে অর্ডার নিবেনি, কারণ ওই রকম রাউন্ড নাম্বার কিন্তু সহজে পাওয়া যায় না। জি দাদা। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? যদি বলার থাকে তাহলে বলতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ কে করলেন? মোহাম্মদ মামুন। হ্যাঁ মামুন ভাই, আদাব। জি দাদা আদাব, ভালো আছেন দাদা? আছি ভাই, আছি, ভালো আছি। আপনিও 3টা অর্ডার উইন দাদা ওই যে পাইছেন? দুইটা ডোজের পরে যে আমরা এন্ট্রিটা নিলাম, যে রাউন্ড নাম্বার বলছেন, এটা কি যে 1.147 যে 4 কিউব 0 যে এটার কারণ? আচ্ছা, রাউন্ড নাম্বারের সম্পর্কে, রাউন্ড নাম্বার সম্পর্কে যেহেতু আপনারও একটু ধারণা আছে মনে হচ্ছে আমার, রাউন্ড নাম্বার হচ্ছে পাওয়ারফুল রাউন্ড নাম্বার হচ্ছে 000, পাওয়ারফুল রাউন্ড নাম্বার হচ্ছে 000, কিন্তু ওই জায়গায় মনে হয় 500 ছিল, তাই না আশ্বাস ভাই? পাঁচটা জিরো ছিল না? চারটা। আচ্ছা, আমরা যদি 000 রাউন্ড নাম্বার দেখি, 000 রাউন্ড নাম্বার যদি দেখি, তাহলে সেখানে আমরা রিস্ক নিতে পারি। 000 রাউন্ড নাম্বারটা যদি সঠিকভাবে কেউ আইডেন্টিফাই করতে পারে, তাহলে সেখানে 90% বা 85 to 90% আমরা নিশ্চিত হতে পারি যে ওই রাউন্ড নাম্বার। তবে প্রিভিয়াসও দেখতে হবে, প্রিভিয়াসে দেখতে হবে যে ওই রাউন্ড নাম্বারটাকে কতটুকু প্রায়োরিটি দিয়েছে মার্কেট, সেটাও কিন্তু আমাদেরকে প্রিভিয়াসে দেখতে হবে।
যেখানে আপনি পৌঁছেছেন রাউন্ড নাম্বারের কাছে, তার বাম পাশে ওই রাউন্ড নাম্বারকে প্রায়োরিটি দিয়ে মার্কেট কি রিভার্স করছে কিনা, এটাও কিন্তু লক্ষণীয় বিষয় ভাই। বুঝাতে পারছি মামুন ভাই আপনাকে? জি দাদা। দাদা রাউন্ড নাম্বারে যে নিচের আটটারে কি আমরা ধরবো নাকি, যেমন মনে করেন যে যেটাতে আমরা নিয়েছি এটার উপরেও তো একটা দাগ আছে, যেমন উপরেরটা হলো 10, উপরে তো 100, ঠিক আছে, 00, আর আচ্ছা, নিচেরটা আমি আমরা শোনেন, কোনটারে আমরা শিওর ধরবো দাগ। এটা রাউন্ড নাম্বারের উপরে আজকে রাতে একটা ভিডিও মেক করব, কারণ নয়টার সময় আমার ক্লাস নেই আজকে। আজকে 9টার পরে রাউন্ড নাম্বারের উপরে একটু মনোযোগ সহকারে ভালো করে একটা কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব, আশা করি কালকে পেয়ে যাবেন। ওটা দেখে নেবেন, জি তাহলে জি দাদা, অনেকটা ইজি হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে শেষ করব। স্বপন দা, আপনার কি অবস্থা বলেন তো? স্বপন দা, আপনি 3টা অর্ডার উইন পাইছেন? স্বপন দা, না দাদা, আমি শেষেরটা নিতে পারিনি। আপনি ম্যানেজমেন্ট করতে পারছিলেন? প্রথমে তো আমরা না এমটিজি না সহ না লস না, করছি। ম্যানেজমেন্ট করতে পারিনি আমি, আমার বর্তমানে ব্যালেন্স একটু কমই আছে। ম্যানেজমেন্ট না করেন, আপনাকে অন্তত রিকভারি, আমি তো বলছি যাদের ব্যালেন্স নেই, ম্যানেজমেন্ট করার মতো ব্যালেন্স যাদের নেই, তারা অন্তত রিকভারি ব্যালেন্সটা নেবেন। আমরা তো পরপর 3টা 4টা 5টা লস কোনোদিন করিনি। আমার এই সিগন্যাল দেওয়ার বয়সে আমি মোটামুটি 1 বছর হবে না সিগন্যাল দেওয়া, আমি মোটামুটি 1 বছর থেকে সিগন্যাল প্রোভাইড করতেছি, কিন্তু আমি সিগন্যালে কোনোদিন পরপর 5টা লস করিনি। 3টা 4টা পর্যন্ত লস করছি রেকর্ড আছে, কিন্তু 5টা লস করিনি। না সেটা ঠিক আছে, কিন্তু আমি পরে মানে ওটার মানে সাহস পাইনি আর রিকভারিটা করার মতো। এটাই হচ্ছে আমাদের লসের কারণ, এটাই হচ্ছে আমাদের লসের কারণ। আমাদের যদি এইটুকু হিম্মত, এইটুকু সাহস যদি না থাকে, তাহলে আমাদেরকে ট্রেডিং থেকে আমরা ট্রেডিং এ প্রফিট করতে পারবো না। ঠিক আছে, যাই হোক, খুব বেশি দাদা, লসে নাই তো? আমি আমি কিছু বলতাম। আচ্ছা, একটু, আপনি কে বলতেছিলেন? ডিএম আনলকার ভাই দাদা ও না। আচ্ছা, কে বলতে চাচ্ছিলেন? আমি দেখতে পাইনি। দাদা আমি হচ্ছে আপনি তো, আমরা তো জানি যে আপনি আমাদের লস রিকভারি করাবেনই। জি তো প্রথমে লস করছি, পরে মার্টিঙ্গেল মারছি, ওইটাও তো লস করছি। পরবর্তীতে তার যে দ্বিগুণটা নিছি, তো ওইটাতে লস করছি। তার পরবর্তীতে যে ওটার দ্বিগুণ নিছি, তো দ্বিগুণ নয় মানে ভয় পাই নাই যে দাদার করেছি, তো উপরে তো আমাদের একটা আত্মবিশ্বাস আছেই জি। যে অবশ্যই এই পর্যন্ত যেহেতু দেখি নাই, তো রিস্ক নিচ্ছি, আলহামদুলিল্লাহ রিস্ক উইন হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ আমার $10 প্রফিট আছে। তবে মানে বিশ্বাস করা ভালো, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্সও ভালো না ভাই। আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, না সেটা কনফিডেন্স ঠিক থাকা আছে ভালো, দাদা, কিন্তু সেটা তো ওভার অবশ্যই, কনফিডেন্স কিন্তু ভালো না। হচ্ছে আমার একটু ডলার থাকার কারণে আমি আর কি রিস্কটা নিতে। আমার ব্যালেন্সের অবস্থা যে খারাপ দাদা, ব্যালেন্স যে আমার কম। আপনার ব্যালেন্স কম, আপনার ব্যালেন্স কম, সেই সুবাদে অন্তত আপনাকে রিকভারি ব্যালেন্সটা নিতে হবে। রিকভারি হারে যাবে, আপনাকে এইটুকু হিম্মত নিতে হবে। ব্যালেন্স হেরে যেতে পারে, হারে যাবে, এইটুকু সাহস নিয়ে আসতে হবে শেষেরটা ভাই। ধরলে অবশ্য, শেষেরটা ধরলে হয়তো বা রিকভারটা হতো, কিন্তু শেষটা পেলাম না ধরতে। কেন শেষেরটা আপনি নিতে পারবেন না কেন? ওখানে তো সময় পেয়েছেন, আপনি অন্তত 10 থেকে 15 সেকেন্ড সময় পেয়েছেন। আমি কারেন্সিতে আসতে বলেছি, তারপরে আপনাদেরকে বলেছি যে আপনারা ওয়েট করেন, আমি যখন বলবো তখন নেবেন। ওখানে রাউন্ড নাম্বারের যেই দাগটা, আচ্ছা ক্লিয়ার হবেন অবশ্য কালকে ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা রাউন্ড নাম্বারটা আইডেন্টিফাই করব কিভাবে, এবং কোন পজিশন থেকে মানে কিভাবে অর্ডার নিব, এই বিষয়ে আমি আগামীকাল আজকে একটা কন্টেন্ট ক্রিয়েট করব, আপনারা পাবেন হয়তো বা আগামীকাল। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন আরো হ্যান্ড রাইজ আছেন, লাবণী আক্তার চাচি, আপনি বলেন। আপনি আগে হ্যান্ড রাইজ করছেন। সুচি ম্যাডাম একটু ওয়েট করেন, আপনাকে ফ্লোর দিচ্ছি। আমার শেষের অর্ডারটা, আমার যা ব্যালেন্স ছিল আমি সব লাগাইছিলাম। তাতে
ভালো মানের প্রফিটই উইন আছে। পাই যেটা রাউন্ড নাম্বারে নিচে সেই অর্ডারটাতে আমি যা ছিল আমি সব লাগাইছিলাম। তাতে তো ভালো প্রফিট আছে। দেখি আছি, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। তবে এই যে বললাম, আমি সকলের উদ্দেশ্যে বলি, আমাদেরকে রুলস ফলো করতে হবে। রুলসটা 100% ফলো করতে হবে। আপনি ওখানে যদি আপনার 10,000 ব্যালেন্স থাকতো, মনে করেন যে 10,000 ব্যালেন্স আছে, আপনি 10,000 নিয়ে নিছেন, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমাদের যেটা রুলস, আমি আগামীকাল কি বার? কালকে তো কাল লিখছেন সোমবার। না, কালকে নয়, কালকে পাবলিক চ্যানেলে সব বলা যাবে না। পরের দিন মঙ্গলবারে আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট উপরে একবারে ফুল ধারণা দিব। মানি ম্যানেজমেন্টটা আপনারা কিভাবে করবেন এই ফুললি ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সুচি ম্যাডাম, আদাব ম্যাডাম, আদাব। সুচি ম্যাডাম, হ্যালো দাদা, আদাব। জি ম্যাডাম, আদাব। প্রথমে আমি যে জন্য হ্যান্ড রাইজ করছিলাম সেটা একটু পরে আসি। প্রথমে একটু বলেন আপনার শাশুড়ি যান কত ডলার মাইরা দিচ্ছে, যা ছিল সব মারছে। আমরা একটু শুনি, সবাই মিলে একবেলা দাওয়াত খেতে পারবো কিনা। আমার শাশুড়ির $107 ছিল, $107 ব্যালেন্স ছিল। যেহেতু পরপর দুটা লস করছে, দুটাতে উনি $1 অর্ডার নেন। $1 অর্ডার নিয়ে ওনার প্রথমে গেছে হচ্ছে 3, তারপরে আবার নিচে হচ্ছে 4, তাহলে 4 3 7 7। 2 নাম্বারটা এমটিজি করতে বলিনি, তার মানে $100 প্রফিট করছে আমার শাশুড়ি। মারহাবা, মারহাবা, অনেক সাহসী মানুষ। ভালো লাগলো। আর আমি আসলে হ্যান্ড রাইজ করছি দাদা, ওই যে কালকে যে রাউন্ড নাম্বারের উপরে চাচি, আপনার সাথে ভিডিওটা পরে দিবেন, কথা বলবো। এটা যেন সর্বোচ্চ ফিল্টারটা থাকে দাদা, প্লিজ সর্বোচ্চ ফিল্টার যেন পাই আমরা। রাউন্ড নাম্বারের জি, আপনি রাউন্ড নাম্বারের ফিল্টারিং এর আগে দেখেননি কোথাও? দেখছি। হ্যাঁ দেখছি, কিন্তু আগেরটা সব বাদ, আপনারটা তো সব নতুন করে মাথার মধ্যে ঢুকাচ্ছি। আচ্ছা আচ্ছা, কম্পেয়ার করে যাচাই বাছাই করে যেটা পজিটিভ মনে আপনার হয়। সাথে আমি কারো কম্পেয়ার করতে চাই না দাদা, আপনার সাথে কারোর সাথে কম্পেয়ার চলে না। এটা একটু বেশি বলা হলো ম্যাডাম, বেশি বলা হলো। আপনি যা বলেন, তবে এটা আমার মনের কথাটা বলছি। এখন মনের কথা বেশি হলে আমি কি করতে পারি বলেন? আচ্ছা, আপনার কাছে কোনো গোপনীয়তা নাই, এই জন্যই অনেক ভালো লাগে, বুঝছেন? এই কারণেই আপনার সঙ্গে অন্য কারো তুলনা হয় না। আচ্ছা, ঠিক আছে। এবার শাশুড়ি বলছে তো এইবার ঠিক আছে, আমরা বললে ঠিক থাকে না। শাশুড়িকে তো কিছু বলা যাবে না। আচ্ছা, আর কারো শাশুড়ি কিছু আম্মা বলছে ঠিক আছে। বলার আছে? ডিএম আনলকার দুলাল সম্ভবত, না আপনার নাম দুলাল ভাই? হ্যাঁ, দুলাল ভাই শেষ মুহূর্তে আসলেন, বলেন আপনি সকলের উদ্দেশ্যে কিছু বলেন। এই দুলাল ভাইয়ের সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করাই দেই। এই যে ডিএম আনলকার নামক যিনি আছেন, আমি আপনার পরিচয়টা আমি একটু করাই দেই, তারপর আপনি কথা বলুন। উনি কিন্তু ভালো মানের একজন ইউটিউবার। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে 1 লক্ষ সাবস্ক্রাইবার। তার মানে আমার অনেক সিনিয়র উনি। আসলে উনি আমাকে বলেননি, কিন্তু আমি ওনার ঢুকছিলাম, ঢুকে দেখি যে খুব ভালো মানের একজন ইউটিউবার এবং অনলাইন জগতের খুব ভালো জ্ঞানী মানুষ। হয়তোবা ট্রেডিং সম্পর্কে ধারণা কম বেশি থাকতে পারে, কিন্তু অনলাইন সম্পর্কে অনেকই অভিজ্ঞ মানুষ। ভাই দুলাল ভাই, আদাব। আপনি সকলের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দাদা কেমন আছেন? আছি ভাই, সবাই কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, কতক্ষণ আগে আমি আজকে ট্রেড নিয়ে নাই, যেহেতু আমি আপনার সাথে বলছিলাম যে আসলে আমি শুরু করবো জানুয়ারি থেকে। আর ওই যে $100 যে প্রফিট করছে, এটা আসলে আপনি যে বলেন মানি ম্যানেজমেন্টটা আসলে সবার মানা উচিত। যদিও এটা প্রফিট হয়েছে, বাট যদি লস হতো তাহলে এখন তো জিরো হয়ে যেত। যেই কথাটি আমি আপনাকেও বলেছিলাম, আপনি যখন $400 অর্ডার নিয়েছিলেন।
আমি এটা বিগ টাইম এই যে বিগ টাইম এই জন্য আমি মানে বলতে পারছি আর কি, আমি এটার ফলাফল পাইছি, যার কারণে আমি এই জন্য বললাম যে আসলে এভাবে রিস্ক নেওয়াটা ঠিক হয় নাই, প্রফিট হয়েছে। যারা নিতে পারেনি তাদেরকেও আমি যেই কথা বললাম, যারা নিয়েছে বেশি অর্ডার তাদেরকেও আমি একই কথা বললাম, আমরা সর্বদা রুলস ফলো করব। আমরা রুলস ফলো করব। আমার আমার জেলা হচ্ছে নওগাঁ। আমি নওগাঁ থেকে ঢাকা যাব। আমি নওগাঁ থেকে ঢাকা যেতে গেলে আমার প্রাইভেট কার নিয়ে আমি যেতে পারি, কিন্তু মোটরসাইকেল নিয়ে যেতে পারবো না। যদি আমি মোটরসাইকেল বা আমার প্রাইভেট গাড়ি নিয়ে যদি না যাই, তাহলে অন্য কারো না কারো একটা হেল্প আমাকে নিতে হবে। যেমন বাস চলে নওগাঁ থেকে, হানিফ, শ্যামলী, এসআর, বিভিন্ন কোম্পানির বাস চলে। এখন আমি একটা ড্রাইভার, আমি প্র্যাকটিক্যালি একজন ড্রাইভারও, মানে ড্রাইভিং আমি জানি। তো দেখ ওই প্রসঙ্গে পরেই যাই। আমি মনে করেন যে আমি একজন ড্রাইভার, তারপরে আমি অন্য একজনের গাড়িতে উঠছি, সেখানে ড্রাইভিং করিচ্ছে ওই গাড়ির মালিক বা ওই গাড়ির কোনো মানে কর্মচারী। এখন আমি যতই আমার ড্রাইভারই জানি না কেন, আমি ড্রাইভিং সম্পর্কে যতই এক্সপার্ট হই না কেন, আমি ওই বাসে ওঠার পর যদি আমার মেকারিটা শুরু করি, আমি যদি ওই ড্রাইভারকে বলি, এই ভাই এভাবে গাড়ি চালায় মানুষ, এভাবে গাড়ি চালানো ঠিক হচ্ছে না, আপনি এইভাবে যান ওইভাবে যান, তাহলে বিপদটা কিন্তু নিশ্চিত। এই জন্য আমি বলি যে আমি যখন কারো শরণাপন্ন হব, তখন আমার আর কোনো কর্তৃত্ব থাকবে না, তখন আমি খেলনা একটা পুতুল হয়ে গেলাম। আপনারা হয়তোবা এই মানে কার বয়স কত জানি না, তবে যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, তারা কিন্তু ওই যে পুতুল খেলাটা দেখছেন, যে পুতুল অটোমেটিক মানে পুতুল স্টেজে নাচিচ্ছে। পুতুল তো একটা পুতুলই, তার তো জীবন নাই, সে তো নিজে নড়াচড়া করতে পারে না, চলতে পারে না, কিন্তু স্টেজের উপরে পুতুল নাচিচ্ছে। তো এই পুতুল যে নাচিচ্ছে, এই পুতুলটাকে নাচাচ্ছে কি? এত চিকন সাদা সুতা ব্যবহার করা হয়েছে যে ওই সুতাটাকে এমন ভাবে কাজে লাগানো হয়েছে, সুতা নাড়াচ্ছে মানে পর্দার আড়ালে থেকে একজন সুতাটাকে যেভাবে নাড়াচ্ছে, পুতুলগুলো ঠিক সেভাবেই নড়িচ্ছে। তার মানে পুতুলের কোনো ক্ষমতা নেই, পুতুলকে যেভাবে নাড়ানো হচ্ছে সেইভাবেই তারা নড়তেছে। এই সিগন্যালের বিষয়গুলো ব্যাপারে আমিও এইটাকেই আপনাকে ফলো করতে বলি। আমি সিগন্যাল দিচ্ছি যার কারণে নয়, আপনারা অন্যদের কাছ থেকেও অনেকভাবে সিগন্যাল পান বা অনেক মানে সুবিধা পান আপনারা অনেকেই। তো যখন আপনি অন্যর শরণাপন্ন হবেন, তখন নিজস্ব মানে এক কথায় নিজস্ব কেরামতি সেখানে আর ব্যবহার করবেন না। সর্বদা আপনারা রুলস ফলো করবেন, রুলস ফলো করবেন। এক কথায় রুলসের মধ্যে সবকিছুই পড়ে। রুলস ফলো করে আপনারা অর্ডার নেবেন, কোনো দিন আপনারা লসে থাকবেন না, প্রত্যেক দিন প্রফিটে থাকবেন। তো যাই হোক, আর কারো কিছু বলার আছে কিনা বলতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। যদি আর কারো কিছু বলার না থাকে তাহলে আজকে শেষ করব। আগামীকাল পাবলিক চ্যানেলে সবাই আমরা অ্যাটেন্ড হব, সেখানেও আমরা সিগন্যাল ইউজ করব। পরের দিন আমরা ম্যানি ম্যানেজমেন্ট অর্ডারও নিব, 3টা অর্ডার নিব পাশাপাশি। ম্যানি ম্যানেজমেন্টটা আপনারা কিভাবে ফলো করবেন, কিভাবে ম্যানি ম্যানেজমেন্ট করবেন, কোন ব্যালেন্সের পরে কত ব্যালেন্সের অর্ডার নেবেন, এই বিষয়টা কিছুটা ক্লিয়ার করে দিব। 100% পাবেন না, তবে 60-70% ধারণা আপনাদেরকে দিব। তাহলে আজকে এই পর্যন্তই, আর মনে হয় কারো কিছু বলার নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল রাত্রি 8টায় সকলের সাথে কথা হবে। ম্যাডাম দাওয়াত থেকে চলে আসেন, আমার বাসা নওগাঁ জেলায়। থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো লাগলো। না, আপনার বিজয়টা আমাকে আনন্দ দিয়েছে, কিন্তু সেই সাথে একটু ভয়ও লাগছে যে কোনোদিন লস খেয়ে গেলে সেদিন আপনার কষ্টটা তো আমাদের কষ্ট হবে। তাই 50% নেবেন, বেশি ভরসা যেহেতু দাদার প্রতি 50% নিয়ে নেবেন, কিন্তু ব্যালেন্সে কিছু রাখবেন। না তা তো অবশ্যই, কিন্তু একটা বিশ্বাস হলো মন থেকে তো যে বুঝতে পারছি, বিশ্বাসের কারণে আর কোনো বাদ মানেনি। হ্যাঁ, সেই কারণে।
তাহলে আর দাদা থ্যাংক ইউ। তো দাদা আপনার যেগুলো লস হয়েছে এগুলো তো মনে হচ্ছে যে ওটিসি ট্রাপ ছাড়া তো লস হওয়ার কথা না। হতেই পারে, হতেই পারে। আজকে রবিবার মার্কেট তো ট্র্যাপ পেতেই হ্যাঁ, বসে হ্যাঁ। আছে। রবিবার দিনটা যাই হোক, আপনারা অনেক অভিজ্ঞ মানুষ ভাই, আপনারা অনেক অভিজ্ঞ মানুষ, আমার চাইতে অনেক অভিজ্ঞতা আপনাদের আছে। এই যে রবিবারের কথাটা আপনাদের স্মরণ আছে, তার মানে আপনাদের কতটুকু এক্সপেরিয়েন্স এটা আর বলতে হবে না, আমরা জানি। দাদা আমার সবচেয়ে খারাপ লাগছে আজকের পরে হয়তো আমি নিজে রবিবারে ট্রেড করবো না। আমার 3টা ট্রেড লজিক্যাল ট্রেড লাস্ট সেকেন্ডে লস দিছে, লাস্ট সেকেন্ড, মানে 1 সেকেন্ডে একদম অপোজিটে চলে গেছে। জি, তখন জি। বলছি যে কত সূক্ষ্ম ফাঁদ পেতে রাখে রবিবারে। তো যাই হোক, আপনারা আমারও যেহেতু সবাই রবিবারে অভিজ্ঞ loss মানুষ, সবাই অভিজ্ঞ মানুষ, আমরা সপ্তাহে একটা দিন ছুটি নেই, রবিবার দিনটা আমরা ছুটি নেই। রবিবার আমরা কোনো সিগন্যাল ইউজ করবো না। এক্স্যাক্টলি শিওর দাদা, আর জীবনে রবিবারে ট্রেড নেবো না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আগামী রবিবার, মানে এখন থেকে প্রত্যেক রবিবার আমাদের ছুটি, সাপ্তাহিক হলিডে। মনে করেন যে বিদেশি আমরা, বাংলাদেশের বাইরে সব দেশে কিন্তু রবিবার ছুটি, তা আমরাও সেই ছুটিটা পালন করব। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। অনেক সময় দিলাম আমরা, মোটামুটি 40 মিনিট।